ও আল্লাহর বান্দারা, একটু দিলের কান লাগাইয়া শোনো। ওই অন্ধকার কবর দৈনিক তোমারে 5 বার ডাকে রে বাবা। আর ডাইকা ডাইকা বলে রে বনি আদম, আমি কবর ভালো জায়গা না, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবরে জাহান্নামের আগুনের গর্ত। আমার ভিতরে যে আসবে সে যেন ভালো আমল নিয়ে আসে। আর যেই বান্দা আমি কবরের মধ্যে ঘুরে আসবে, আমি তার সঙ্গে খারাপ আচরণ করব। ওই অন্ধকার কবর দৈনিক বাবা 5 বার হুঁশিয়ারি জানায়, হে বনি আদম, আজ তুমি বড় আনন্দিত, অথচ একদিন আমার ভিতরে আসা কাঁদবে। 2 নাম্বার হুঁশিয়ারি জানায়, ও দুনিয়ার মানুষ, আজ তুমি আমার পিঠের উপর চলাফেরা করো, আজ আমার পিঠের উপর চলাফেরা কইরা ওই মাওলার নাফরমানি করো। আমি মাটি কিচ্ছু বলি না, অথচ একদিন এমন একদিন আসবে আমি কবরের মধ্যে আইসা কাঁদবে। 3 নাম্বার হুঁশিয়ারি জানাই, ও বনি আদম, আজ আমার পিঠের উপর তুমি দাইকা নানান রঙের সুস্বাদু খাবার খাচ্ছ, অথচ এমন একদিন আসবে রে বাবা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর পোকামাকড় গুলো খাইবে। ওই আজরাইল দৈনিক তোমার পিছনে ঘুরে, যখন রে বাবা তোমার হায়াতের গণ্ডিটা পার হইয়া যাইবে, যখন তোমার হায়াত শেষ হইয়া যাইবে, ওই আজরাইল খুব কইরা তোমার জানটা নিয়ে যাইবে। ছেলে মেয়েরা বলবে, বাবাকে বাহির কইরা দাও, আপনি এত কষ্ট কইরা রে বাবা এত দালান কোঠা সাজাইলেন, এত ঘর বাড়ি সাজাইলেন, জায়গা সম্পদের বাহাদুরি করলেন, ওই অন্ধকার কবরে কিছুই যাবে না। ছেলে মেয়েরা বলবে, বাবারে বাহির করিয়া দাও, আপনাকে একটা সাদা মার্কিন কাপড়ে প্যাকেট কইরা ফেলবে। যখন আপনি এই দুনিয়ার জমিন থেকে চইলে যাইবেন রে বাবা, আপনাকে ওই দামি খাটেও শোয়াইবে না, আপনাকে বাহির করিয়া বিছানার চাদরও দিবে না, পাটিও দিবে না, সাদা মার্কিন কাপড়। ও আল্লাহর বান্দারা, কি নিয়া ব্যস্ত হইছ রে বাবা? ওই অন্ধকার কবরের ভয় কি তোমার মধ্যে নাই? ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবারে বাবা? ছেলে মেয়েরা বলবে, বাবারে বাহির করিয়া দাও, মেয়ে বলবে, বাবারে বাহির করিয়া দাও। কেউ যাইবে ওই কাফনের কাপড় আনার জন্য, আবার কেউ যাইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাইবে মসজিদের ওই পালকিটা আনার জন্য। মসজিদের ওই পালকিটা আনিয়া তোমার আমার লাশ ওই পালকির উপরে রাখবে রে যুবক, গায়ের থেকে সব জামা কাপড় খুলিয়া তোমারে আমারে জন্মের মতো গোসল দিবে। বাচ্চাটা মার কাছে যাইয়া বলবে, মা আমার বাবার কিসের গোসল করায়? ওরে আমার বাবা তো
গোসলখানায় গোসল করত, আজ কেন আমার বাবার মানুষ গোসল করাইয়া দেয়? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবা আর একা একা গোসল করবে না। ছোট্ট বাচ্চাটা মশারির চারপাশে ঘুরে, আমার বাবা কই, আমার বাবা কই? এর যুবক, ওই মুর্দা ব্যক্তিটাকে গোসল করানোর পরে রে বাবা খাটিয়ার মধ্যে যখন রাখলো, 3 টুকরা মার্কিন কাপড় পরাইয়া দিল। বাচ্চাটা ইসা ডাকে, আব্বু তুমি কেন সাদা কাফন পরছো? ঘরে তোমার কত রং বেরঙের কাপড়। আরে আল্লাহ, ও আল্লাহর বান্দারা, একটু দিলটাকে নরম বানাও, দিলটাকে নরম বানাইয়া দেখো রে বাবা 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। ওই অন্ধকার কবর ভালো জায়গা না, ভালো জায়গা না। যখন রে বাবা 3 টুকরা মার্কিন কাপড় পরাইয়া ওই মসজিদের পালকিটার উপরে রাখলো, বাচ্চাটা মার কাছে যাইয়া বলে, মা আমার বাবা আজ কেন সাদা কাপড় পরলো? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবা আর রং বেরঙের কাপড় পরবে না। ও আল্লাহর বান্দারা, কিসের পিছে ছুটছো? ওই মালিকের ভয় কি তোমার মধ্যে নাই? মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে, ওরে 3 কাপড়ে পরাইয়া কিসের কাফন লাগাইলেন ভাই? আজ বুঝি দিবা গো আমায় জনমের বিদায়। যখন মুগ্ধা ব্যক্তিরে খাটি করিয়া ওই যে জানাজার নামাজে যাওয়া হয়, মুগ্ধা ব্যক্তি ডাক দিয়ে বলে, ওরে 3 কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়লেন ভাই? আজ বুঝি দিবা গো আমায় জনমের বিদায়। যখন নামাজ শেষ করিয়া ওই কবরস্থানে যাওয়া হয়, ওই অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হয় রে বাবা, ভিতর থেকে মা বলে, এরে তোরা কই যাও? আমার সন্তানকে রাখিয়া যাও। ওই মা কান্দে, ওই স্ত্রীর চিল্লানির আওয়াজ ঘর থেকে শোনা যায় রে বাবা। ও আল্লাহর বান্দারা, একটু দিলের কান লাগাইয়া শোনো রে বাবা। ওই অন্ধকার কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। আমরা আজ বড় বেকার রে বাবা। কিসের দালান কোঠা, কিসের ঘর বাড়ি, সব কিছু আমাদেরকে ছাড়িয়ে যাইতে হবে। আমার আপনার সঙ্গে কিছুই যাবে না, শুধু সাদা 3 টুকরা মার্কিন কাপড় ছাড়া রে বাবা। তাই জন্য বলবো রে যুবক, আয়ো যুবক, আল্লাহর গোলাম, যৌবনের বাহাদুরি ছাড়ো, সম্পদের বাহাদুরি ছাড়ো, সব কিছু চাইরা ওই মাওলার ধ্যানে পড়িয়া যাও। ওই মালিক রে স্মরণ করো। যদি মালিক রে না নিয়ে ওই অন্ধকার কবরে যাও রে বাবা, ওই অন্ধকার কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ
মারবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকিয়া যাবে রে বাবা। ওই অন্ধকার কবরের চিন্তা ফিকির তো আমাদের মাঝে নাই। আজ আমরা বড় বেকার, আজ আমরা গীবত, আজ আমরা সমালোচনা, আজ আমরা অহংকার করি রে বাবা। তাই জন্য বলবো, সংক্ষিপ্ত সময়, আর কথা বলার সময় নাই রে বাবা। অল্প কিছুক্ষণ বয়ান করলাম, আমার জন্য সকলেই দোয়া করবে।